2016 সালের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির অযোগ্যদের নাম, বাবার নাম, ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা এসএসসিকে দ্রুত প্রকাশ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি অযোগ্যদের সঠিক সংখ্যা প্রকাশের আবেদন নিয়ে মামলা করা হয়। ওই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি বলেন, এসএসসির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গ্রুপ সি ও গ্রুপ ডির অযোগ্যদের সংখ্যা দেওয়া হয়েছে 7,293 জন। সবার নাম প্রকাশ করতে হবে বলে জানান বিচারপতি। মামলাকারী আইনজীবী ফিরদৌস শামীম জানান, অযোগ্যরা যাতে নতুন পরীক্ষায় বসতে না পারে তার জন্যই এই রায়। এসএসসি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি পদের যে টেন্টেড তালিকা বের করেছে সেখানে মাত্র 3,512 জনের তালিকা বের করেছে। অথচ এই লিস্টটি হবে তিনটে ক্যাটাগরি, মাত্র তিনটে ক্যাটাগরিতে র্যাঙ্ক জাম্প, আউট অফ দ্য প্যানেল এবং ওএমআর মিসম্যাচ 7,293 তিনটে ক্যাটাগরিতে। এর বাইরেও এক্সপায়ারি প্যানেলের ক্যান্ডিডেট আছে। এই তিনটে ক্যাটাগরিতে 7,293 জন টেন্টেড ক্যান্ডিডেট হচ্ছে, অথচ তাদের নাম প্রকাশ করেনি। এখন নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই নিয়োগ প্রক্রিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, 3 তারিখ শেষ ডেট। এই টেন্টেড ক্যান্ডিডেটরা, যারা রিমেনিং টেন্টেড ক্যান্ডিডেটরা, তারা যদি পরীক্ষায় আবার পার্টিসিপেট করে তাহলে এই নিয়োগ প্রক্রিয়াও কলুষিত হবে। পলাশ নস্করের ম্যাটারে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন যে এই 7,293 ক্যান্ডিডেট অল ডিটেলস, নাম, বাবার নাম সহ অল ডিটেলস প্রকাশ করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এই যে এক্সপিরিয়েন্সের 5 নাম্বার গ্রুপ সিটিতে দেওয়া হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, তার কনস্টিটিউশনালিটি, সেই কনস্টিটিউশনালিটিটাকেও আদালত দেখবেন এবং এই যে গ্রুপ সিটির নিয়োগ সেটা নির্ভর করবে এই রিপিটেশনের রেজাল্টের।